সব চালায় যে কি ওই যে সবে আলোটা ওই যে জ্বলেছে, দেখতেই পাচ্ছেন। জামা কাপড় সব ওইখানে মেলা, মানে বৃষ্টি বৃষ্টি করে তো কিছু রোদ্দুরে দিতে পারছি না, ওই বারান্দায় সব শুকোচ্ছে, আবার যদি ভিজে থাকে পরের দিন আবার সব মেলা হচ্ছে। আকাশটা খুব ভালো লাগছে জানেন বন্ধুরা, খুব ভালো লাগছে, বাড়িটাও আমার খুব ভালো লাগছে। চলুন ঘরের দিকে যাওয়া যাক, সন্ধে হয়ে গেছে, হচ্ছে আর কি। মা তুলসী, এই যে আবার কুড়ি এসছে, দেখুন কত, এই দেখুন কত কুড়ি এসছে, ভর্তি কুড়ি এসছে, সব ফুল হবে আবার, খুব সুন্দর। এই গাছটাতে মনে হয়েছে, হ্যাঁ এটাতেও হয়েছে, এই দেখুন, দেখেছেন কি সুন্দর, এগুলোতেও হবে। আর এই অপরাজিতা গাছটায় একদম দেখছি এ হয় না, তো ফুল হতে চায় না। আর এই দেখুন আমি লঙ্কার চারা বেরিয়েছে কত, দেখুন কত লঙ্কার চারা বেরিয়েছে, আরও বেরোবে, এর মধ্যেও ফেলা আছে নীল অপরাজিতা। এই দেখুন কটা টব কিনেছি 30 টাকা করে, দরজায় এসছিল, ক্লিপ কিনেছি 20 টাকা। আর এই ছোট টবগুলো নাতনির স্কুলে লাগবে বলে, প্রজেক্টের কাজে সব লাগে। আর এই যে 3টে টব কিনেছি, ইস ভালোই ভেতরটা আছে, আর বেশ লাইলনের, এটা ভালো, খারাপ না, ভালো ডিজাইনের, ঠিক আছে। চল সন্ধ্যা বন্ধুরা, অনেক দুদিন বাদে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি, কারণ দুদিন আর ভিডিও করিনি, ভাল লাগছিল না, মন টন হঠাৎ করে ভিউ টিউগুলো বড্ড কমে গেছে জানেন তো, ওই জন্যে ভালো লাগছে না, মন টন এত খাটছি কিন্তু কোনো আশার আলো দেখতে পাচ্ছি না, এই আর কি। তো যাই হোক, শুভ সন্ধ্যা বলে শুরু করলাম। অম্বুবাচী তো জানেন, আর এখন অম্বুবাচীর মধ্যে কোনো আমাদের পুজো টুজো করতে নেই, আর শুধু গোপালকে আলাদা করে রেখে দিয়েছি। গোপাল মানে যেহেতু সন্তান বলে আমরা মানে এ করি, দাবি করি, সেই জন্যে আর কি গোপালকে জল টল মিষ্টি ফিষ্টি দিই, আলাদা করে বসিয়ে রেখেছি। আর ওই ঠাকুরদেরও সব আলাদা রেখেছি, কিন্তু চাপা টাপা আমি দিই না, মুখে চাপা টাপা দেওয়া ওগুলো আমি ঠিক পক্ষপাতী নয়, দিই না, তবে এই আর কি ওই রেখেছি ওইভাবে। আর ঘরের মধ্যে এমনি একটা ধূপের প্যাকেট আছে, এমনি গন্ধ হওয়ার জন্য আর কি, একটা দুটো জ্বালিয়ে দিই, ব্যাস, আর কিছু করি না। এমনি ঘরের মধ্যে এমনি ধরুন জেলে রেখে দিলাম, বেশ ঘরটা সুন্দর গন্ধ হলো, এই আর কি। প্রদীপ টদীপ ওসব জ্বালাই না এখন কদিন, ওই যতই বলুন যে নেগেটিভিটি বা পজিটিভিটি আমি করি না, কারণ করতে নেই যেহেতু, কি দরকার এসব জোর করে করে আর নিজের বিপদকে ডেকে নিয়ে আসা। বন্ধুরা এখানে দেখুন তরকার যে ডাল, সেইটা আমি ভিজিয়ে রেখেছিলাম, কালকে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা ওগুলো ওইটা তরকা হিসেবে করে নেবো বলে চিন্তা করেছিলাম, তারপরে ভাবলাম আর তরকা ভাল লাগছে না খেতে বলে, সেদিনকেও করেছিলাম যেহেতু, আজকের এই ময়দা দিয়ে তরকার ডালটা এই যে পেস্ট করে নিয়েছি, করে নিয়ে এর মধ্যে দিয়েছি এই জিরে গুঁড়ো, গরম মশলা, এই যে জিরে গুঁড়ো, গরম মশলা, এইখানে হচ্ছে বিট নুন, এইগুলো দিয়ে ভালো করে নুন, চিনি, সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মাখছি। এটা মেখে এটাকে পরোটা করব, হেলদি একটা ভালো এটাই করব। আর এর মধ্যে লঙ্কা দুটো দিয়েছি, পেস্ট করে নিয়েছি একদম ডালটার সঙ্গে, ভালো লাগবে খেতে। আর এই যে মিষ্টি দিয়েছি একটু, তারপরে এই আর কি নুন চিনি যেরকম দিতে হয় এরকম, হলুদ টলুদ কিচ্ছু যাবে না, এইরকম হবে। তাহলে মেখে নিই, একটা হাতে তো অসুবিধে হচ্ছে। এখানে বন্ধুরা আমার ময়দাটা মোটামুটি মাখানো হয়ে গেছে, মাখা
এবারে এটা একটু চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা 1 ঘন্টার মতো। আর রেখে দিয়ে আমি তরকারিটাকে করে নিই। এখানে আমি একটু চাপা দিয়ে রেখে দেবো, এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর একটু আলু দেখি তরকারি কিছু করে নেব। এখানে আলু থাকে আমার, আলুর তরকারি করব। কালো জিরে ফোড়ন দিলাম। আর এখানে একটু স্মেলটা বেরোলে এখানে দিয়ে দেবো, খুন্তিটা নিই, এই যে এবার দিয়ে দেবো আলুটা। আজকে রাত্রিরের এইটা মেনু, পরোটা আলুর তরকারি। এরকমভাবে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে নাতনির দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি, কারণ এখন গরমের সময় তো কেটে কেটে যেতে পারে, ওই জন্যে আর কি। চিনিটা তুলে রাখছি। এখানে নুনটা দেবো, নুনটা দিয়ে দিলাম। আর কিচ্ছু দেবো না, এবারে চাপা দিয়ে রেখে দেবো। আজকে করব সাদা আলুর তরকারি, খুব ভাল লাগে সাদা আলুর তরকারি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জলটা দিয়ে দেবো। এর পেছনে কোনো পরিশ্রম নেই। আজকে দেবো একটু ম্যাগির মশলা। এই যে ম্যাগির মশলা দিয়ে আলুর তরকারি খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগে। তা আজকে দেবো, একটু সামনে বের করে রাখি। হিং ফোড়ন দিলে ভালো লাগতো, কিন্তু হিংটা আমি দেবো না আজকে। এই যে গরম জলটা দিয়ে দিচ্ছি আলুর তরকারিতে। ছোট গ্যাসটায় বসালে না ধীরে সুস্থে করতে হয়। দিয়ে দিলাম, এবারে এটা চাপা দিয়ে দেবো। এটা হোক, মা এসছে একটু কথা বলি। এটা একটা চাপা দেবো। খুব গরম লাগছে বন্ধুরা, প্রচণ্ড গরম। রান্নাঘরে ঢুকলেই গরম। এইগুলো সব মাজবো এখন, এগুলো কিচ্ছু মাজা হয়নি। গোবিন্দর মা তো আসছে না এখন, ঠিক আছে। এটা একটু জাঁকে থাক, ময়দাটা একটু পরে করছি, এটা থাক। এই যে মা এসছে, মা বসে আছে, এই যে গ্যাস অম্বল হয়েছে বলছে। আর এই লঙ্কা শসা এনে রেখেছিল, সেটা বোটাগুলো ছাড়ানো হয়নি। আর লঙ্কাগুলো খারাপও হয়ে যাচ্ছে। এই বর্ষাকালে না লঙ্কা ভালো রাখা খুব কঠিন, জানেন তো। এই যে কত লঙ্কাগুলো পচে পচে গেছে, ঠিক আছে। এই যে এগুলো পচে গেছে। শসাগুলো কাটতে হবে 2-1টা। এই যে লঙ্কাগুলো পচে গেছে। আর লঙ্কার যা দাম এখন, বড় বড় লঙ্কা দেখেছেন, সব পচে গেছে। একটু খেয়াল না করলেই আমার গন্ডগোল। থাক, একটু হাওয়ায় খেলুক ততক্ষণ। ওই ঘরে যাই, ভাল লাগছে না। আর লঙ্কা পচে গেলে কি গন্ধ বেরোয়, বাজে পচা গন্ধ। মায়ের সঙ্গে ও ঘরে যাই, পরে এসে এইসবগুলো সরাবো, মুছবো। রাত্রিরে কাজ আছে। ওই 2টো বেগুন না একজন খেতে দিয়েছে, এই যে ওকে দিয়েছে 2টো বেগুন না 4টে দিয়েছিল, তার মধ্যে 2টো খাওয়া হয়ে গেছে, 3টে খাওয়া হয়ে গেছে।
আর এই দুটো রয়েছে, মানে 5টা দিয়েছি। এখন আলুটা, অতগুলো আলু জ্বাললে অসুবিধা আছে। ঠিক আছে, ওটা হোক। চলো ওই ঘরে যাই, এসো এখানে। হ্যাঁ দিচ্ছি, চলো এই ঘরে এসো। ও নাতনি কি করে গেছে বিছানাটা, পড়তে গেল, এগুলো গুছোতে হবে। এই যে টিফিন খেয়েছে, তারপরে এই যে আমার বড়লিন নিয়ে কি কাণ্ড করেছে। এই বাচ্চা কাচ্চা বাড়ি থাকলে এই হয়, বুঝেছেন তো। চল একটু বসে মায়ের সঙ্গে কথা বলি। মা বসছে, মা দেখছে এসি চালানো হয়েছে কিনা, তাহলে এসিটা চালিয়েই দিই। গরম হচ্ছে? গরম হচ্ছে? না না না, এসিটা চালিয়ে দিই। না এসি দেখছি জ্বলছে, ওইটা জ্বলছে না, ওটা গরম হচ্ছে না। গরম হচ্ছে না? ঘরে তো ফ্যান চালিয়ে শুয়ে থাকি, শুয়েছিলাম, ভালো লাগছে না। বন্ধুরা এই সুযোগে দেখুন যে ময়দার প্যাকেটটা একটা রয়েছে, সেটাকে কেটে আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি, কারণ ময়দাটা দিয়েই আমি পরোটাটা বেলবো, তাহলে বেশ একটু সাদা সাদা দেখতে হবে। এই ময়দাটা রেখে দিই লুচি ফুচি করার জন্যে আমাদের কাজে লাগে, আর পরোটাটা ওইটা দিয়েই বেলে নেবো। ওই জন্যে এটাতে ঢেলে নিলাম। এটা আমার মানে ময়দা ঢেলে রাখার জার আর কি। আর এই দেখুন এই পরোটাটা বেলা স্টার্ট করে দিয়েছি। এই যে এটা ময়দা দিয়েই আমি বেলছি, একটু সাদা সাদা যাতে দেখতে ভালো হয়, এই জন্যে ত্রিকোণেই করব, ভালো লাগে ত্রিকোণ পরোটা খেতে। এই খুব হেলদি খাবার এটা, ময়দা দিয়ে বেলছি আর আটা দিয়ে করেছি। ময়দা দিয়ে বেললে সাদা সাদা দেখতেও লাগবে, আর সবাই মনে করো ময়দা খাওয়া হচ্ছে। এখানে আমি গ্যাসটা চালু করে দিয়েছি, আর এখানে আলুর তরকারি তো করে ফেলেছি, আর পরোটাটা ঝপাঝপ কটা বেলে নিয়ে আগে, নাতনি খাবে তো, ও আবার লুচি পরোটা বিশাল ভক্ত, বুঝলেন। অল্প তেল দিয়ে করে দিই ওকে, সানফ্লাওয়ার সাফোলা যে তেল আছে আমার, ওই সাদা তেল দিয়ে একেবারে সুন্দর করে করে দিই, অল্প করে তেল দিয়ে করে দিই, খেতেও ভালো লাগে, আর ও মনে করে হেভি সুন্দর খেতে হয়েছে। এই আর কি, তাই এগুলো বেলে নিই। তাহলে বন্ধুরা এখানে পরোটাগুলো ভাজতে শুরু করে দিয়েছি, আর এই সঙ্গেই আমি ভিডিওটা শেষ করব, কারণ আজকের হচ্ছে মানে সন্ধেবেলার আর কি ব্লগটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আমি কি কি করি কি না করি। আর ওখানে দেখুন অনেক বাসনপত্র পড়ে আছে, সেগুলোকে মাঝামাঝি একটু করে নেব, কারণ গোবিন্দর মা আসছে না, একটু অসুবিধে, ওর শরীর ভালো না তাই। আর এখানে যতটা পাচ্ছি মানে কাজটা এগিয়ে রাখছি, কারণ এগুলো আবার পরিষ্কার করে রাত্রিরের কাজটা অনেকটা সেরে রাখবো, সেই জন্যে আর কি এটা আমি করে নিচ্ছি। আর এখানে দেখুন আটার গুঁড়ো ময়দার গুঁড়ো এইগুলো পড়েছে, তো এইগুলোকে ভালো করে ক্লিন করে তারপরে আমরা রান্নাঘর মানে করে তারপরে আমরা কিন্তু শুতে যাব। আগে এরপরে সবাইকে খেতে দিয়ে দেবো। এই যে সব রেডি করে নিচ্ছি, করে নিয়ে এরপরে তো খেয়ে নেবো, খাওয়া দাওয়া করে এবারে তো শুয়ে পড়ার পালা। আর হয়ে গেল তাহলে আমার সব পরোটা, এবার গরম গরম পরোটা সবাইকে পরিবেশন করে দিয়ে দেবো। আর এইগুলো কিছুটা বাকি আছে, সেইগুলোকে একটু ভেজে নিই, ভেজে নিয়ে এবার সবাই বসে আছে তো এবার খেতে দিয়ে দেবো। আর এই আটার গুঁড়ো টুড়োগুলো না সব পরিষ্কার করে নিচ্ছি, না হলে জানেন তো রান্নাঘরে সব রকমের পোকামাকড় ঢুকতেই পারে, তাই জন্যে এগুলোকে পরিষ্কার করে নিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, সেটা নিশ্চয়ই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আশা করি। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।
আর এই বন্ধুটার পাশে থাকবেন, এটাই আমি আশা করব। আর যদি নতুন যারা, অবশ্যই নিশ্চয়ইভাবে সাবস্ক্রাইবটা আপনার করে দেবেন, এটা আমি আশা করি। আর এখানে পরোটা শেষ হয়ে গেছে প্রায় করা, আর তারপরে এই বাসনগুলো মেজে তারপরে পরিষ্কার করে রান্নাঘর করে ব্যাস ছুটি, আজকে খেয়ে নেবো ব্যাস। তারপরে রাত্রিরে আবার পরের দিন সকালে আপনাদের সামনে ঝাঁ চকচকে একটা ডেইলি ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি বিদায় নিলাম। আরও কিছু কাজ রয়েছে, সেগুলো সারবো। টাটা।